এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো: করিমগঞ্জে আপত্তি, শিলচরে ময়নাতদন্ত সম্পন্ন বন্ধ্যাত্বকরণ কাণ্ডে মৃতার চিকিৎসক আশাকর্মীর বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় মামলা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, প্রয়োজনে ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করানো হবে, জানালেন হাসপাতালের অধ্যক্ষ লিপিদেব সিনহা। বন্ধ্যাত্বকরণ করাতে এসে মৃত মহিলার ময়নাতদন্ত করিমগঞ্জ সরকারি হাসপাতালে করতে দেওয়া হলো না। পরিবারের আপত্তিতে মৃতদেহ নিয়ে যাওয়া হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে, আর সেখানেই সম্পন্ন হলো মরণোত্তর পরীক্ষা। করিমগঞ্জ সরকারি হাসপাতালে ময়নাতদন্ত করা হলে তদন্ত রিপোর্ট ম্যানেজ করার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছিলেন মহিলার পরিবারের সদস্যরা। তাই পরিবারের আপত্তিতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করানো হয়। এদিকে মৃত্যু হওয়া উষা বর্মনের পরিবারের তরফ থেকে সরকারি চিকিৎসক আশিস বিশ্বাস ও আশাকর্মী রুমাদের বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গল সিং বর্মন মামলায় উল্লেখ করেছেন, সরকারি চিকিৎসক ও আশাকর্মী উষা বর্মনের বন্ধ্যাত্বকরণের জন্য 5,000 টাকা দাবি করেন। তারা বলেন, বন্ধ্যাত্বকরণ করলে সরকার অনেক অনুদান দেবে, তা পরবর্তী সময়ে লাভ করবেন উষা, তাই অগ্রিম 5,000 টাকা দিতে হবে। কিন্তু অত্যন্ত দরিদ্র পরিবারের মহিলা সেই টাকা দিতে অপারগ হয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এমনকি উষা বর্মনের মৃত্যু হলে চিকিৎসক ও কর্তব্যরত নার্স মৃতদেহ অপারেশন থিয়েটারে রেখে বাইরে থেকে তারা বন্ধ করে চলে যান। পরিবারের লোকদের প্রশ্ন, সরকারি হাসপাতালের চিকিৎসকের যদি কোনো গাফিলতি না থাকতো, তাহলে কাউকে কিছু না জানিয়ে তালা বন্ধ করে চলে যাওয়ার অর্থ কী? এছাড়া প্রসূতি চিকিৎসক আশিস বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কর্তব্যে গাফিলতির অভিযোগ উত্থাপিত হয়েছিল। এমনকি থানায় মামলাও দায়ের হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে ইচ্ছেমতো দিব্যি কাজ করে চলেছেন ওই চিকিৎসক। উষা বর্মনের পরিবারের লোকরা এও বলেন, যে মহিলা নিজে হেঁটে সরকারি হাসপাতালে আসেন, সেই মহিলার মুহূর্তের মধ্যে কি করে মৃত্যু হতে পারে? এছাড়া মহিলার যে মৃত্যু হয়েছে তা চিকিৎসক একবারের জন্য জানাননি, বরং হাসপাতাল থেকে তিনি পালিয়ে যান। তারা চিকিৎসকের গ্রেফতারের দাবি করেন। মামলা দায়ের হওয়ার 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করেছে তা অবশ্য এখনো জানা যায়নি। এদিকে করিমগঞ্জ সরকারি হাসপাতালের অধ্যক্ষ লিপিদেব সিনহা বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, প্রয়োজনে ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করানো হবে। রোগীকে অপারেশন থিয়েটারে রেখে বাইরে দিক থেকে তালা বন্ধ করে যদি সত্যি সত্যি নার্স কিংবা চিকিৎসক চলে যান, সেই বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তদন্তে সেই সব বিষয়ে স্থান পাবে বলে উল্লেখ করেন হাসপাতালের অধ্যক্ষ। তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার। বন্ধ্যাত্বকরণ করতে আসা মহিলার মৃত্যু হলে সরকার অনুদান দিয়ে থাকে, সেই অনুদান যত তাড়াতাড়ি সম্ভব তা নিহতের পরিবারের কাছে তুলে দেওয়ার যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। অপরদিকে বিজেপির লালা মণ্ডল মহিলা মোর্চার সভায় দল বিরোধী কার্যকলাপের দায়ে শাসক দল থেকে বহিষ্কৃত এক পুরো সদস্যার উপস্থিতি ঘিরে সামাজিক মাধ্যম সহ দলীয় কর্মীদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। 9 ফেব্রুয়ারি লালা মণ্ডল বিজেপি কার্যালয়ে দলের প্রাক্তন জেলা সভাপতি গোবিন্দলাল চ্যাটার্জি, প্রাক্তন টাউন মণ্ডল সভাপতি সঞ্জিত ঘোষ, মণ্ডল সম্পাদক সমুজ্জ্বল নাথ মজুমদার, মোর্চার জেলা সভানেত্রী অনামিকা আচার্য, যুবরাজ বণিক, কৃষ্ণা বণিক, মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী আরতি আচার্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় কিভাবে দল থেকে বহিষ্কৃত ওয়ার্ড কমিশনার নমিতা ভট্টাচার্য অংশ নিলেন তা নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন একাংশ দলীয় কর্মী। লালা মণ্ডল বিজেপি সহ দলের নেতাদের অবস্থান নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। যদিও এদিনের সভায় লালা মণ্ডল বিজেপি সভাপতি অভিজিৎ আচার্য কিংবা পুরনেত্রী তুলসী রায় অনুপস্থিত ছিলেন, বিজেপির প্রবীণ নেতা সহ মণ্ডল কার্যকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় কিভাবে বহিষ্কৃত পুরো সদস্য অংশ নিলেন তা নিয়ে সামাজিক মাধ্যমে চর্চার প্রেক্ষিতে শনিবার মহিলা মোর্চার জেলা সভানেত্রীর মতামত পর্যন্ত জানতে চান একাংশ দলীয় কর্মী। লোকসভা নির্বাচনের মুখে লালা বিজেপির ভূমিকা নিয়ে একাংশ দলীয় কর্মী সরব হয়ে উঠেছেন। উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে এক নির্দেশে আসাম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা দল বিরোধী কার্যকলাপের অভিযোগে লালা পুর বোর্ডের 8 নম্বর ওয়ার্ডের দলীয় পুর সদস্য নমিতা ভট্টাচার্য সহ 1 নম্বর ওয়ার্ডের দলীয় পুর সদস্য পাপিয়ানাথ ও 5 নম্বর ওয়ার্ডের পুর সদস্য তথা ভাইস চেয়ারম্যান সনাতম্বা সিংহকে দল থেকে বহিষ্কার করেন।
অপরদিকে জাতীয় পথ সুরক্ষা মাস উপলক্ষে আলগাপুর এলাকার আলগাপুর চণ্ডীপুর অটো স্ট্যান্ডে শনিবার অনুষ্ঠিত হল পথ সুরক্ষা বিষয়ক সচেতনতা সভা। উপস্থিত ছিলেন হাইলাকান্দির ডিটিও এমবিআই পরাগ শইকিয়া, আলগাপুর থানার ওসি রাতুল দাস, ডিটিও কর্মকর্তা এনামুল ইসলাম মাদার বুইয়া। এদিনের মুখ্য বক্তা রূপমিনি টেরংপি বক্তব্য রাখতে গিয়ে বলেন, যান চালকদের অবহেলা ও দ্রুত যান চালানোর ফলে অকালে বহু প্রাণ ঝরে যাচ্ছে। এতে কত মা তার সন্তান, কত স্ত্রী তার স্বামী হারাচ্ছেন, আর কত শিশু অনাথ হয়েছে যে এর কোনো হিসেব নেই। তিনি বিশেষ করে বাইক আরোহীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করেন। অন্য বক্তা এমবিআই পরাগ শইকিয়া বলেন, চালকরা রাস্তার পাশে থাকা ট্রাফিক সিগন্যালগুলো অনুসরণ করলে পথ দুর্ঘটনা থেকে নিজেকে ও অপরকে রক্ষা করা যেতে পারে। আলগাপুর থানার ওসি রাতুল দাস বলেন, পুলিশ বিভিন্ন সময়ে যানবাহন চেক করে চালান কাটেন, এতে জনগণের অসুবিধা হয় সত্য, কিন্তু এই চালান কাটার মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করা হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হাইলাকান্দি শহর সহ তার আশপাশ এলাকায় বিভিন্ন সামাজিক মাধ্যম যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে একটি চক্র মেসেজের মাধ্যমে পুলিশের অভিযান কোথায় কোথায় চলছে তা জানিয়ে দেওয়া হয়। কিছুদিন আগে বিষয়টি পুলিশের নজরে পড়েছে। পুলিশ প্রশাসন অতি শীঘ্রই এদের বিরুদ্ধে অভিযান চালাবে বলে ইঙ্গিত দেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলগাপুর অটোরিকশা চালক সংস্থার সচিব এনামুদ্দিন বড়ভুইয়া, নজমুল হক লস্কর, মিজু মজুমদার, গ্রামরক্ষী বাহিনীর আলগাপুর থানা ভিত্তিক কমিটির সভাপতি জয়নাল আবেদিন বড়ভুইয়া প্রমুখ। অপরদিকে করিমগঞ্জের উন্নয়ন ছাড়া লোকসভা আসন নিয়ে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের সঙ্গে মন্ত্রী পীযূষ হাজারিকার কোনো আলোচনা হয়নি। মন্ত্রীর পক্ষ থেকে এমনটাই জানালেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তিনি বলেন, জেলা বিজেপি সভাপতি মন্ত্রী হাজারিকার সঙ্গে উত্তর করিমগঞ্জে কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছেন, সেই সঙ্গে করিমগঞ্জের কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করতেও অনুরোধ জানিয়েছেন। মন্ত্রীর সঙ্গে জেলা বিজেপি সভাপতির মনোনয়ন নিয়ে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে বিধায়ক সংবাদ মাধ্যমে বলেন, করিমগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে তার বার্তালাপ হয়েছে। তিনিও জেলার উন্নয়ন নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। করিমগঞ্জ থেকে সুতারকান্দি যাওয়ার মূল পথ পুনরায় ব্ল্যাক টপিং করানোর জন্য আবদার জানিয়েছেন। উত্তর করিমগঞ্জে নতুন করে কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করতেও অনুরোধ করেছেন। এছাড়া ভারতমালার অধীনে যেসব রাস্তা হবে সেই রাস্তার কাজ যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হয় সে বিষয়ে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বিধায়ক। তিনি বলেন, বিজেপি আমলে আসামের যে উন্নয়ন হয়েছে তা কংগ্রেস 50 বছরেও করতে পারেনি। আসামে বসবাস করা দরিদ্র সীমার নিচে থাকা লোক বিভিন্ন ধরনের সরকারি অনুদান লাভ করেছেন। বিজেপি আসার পর অনুদান প্রাপকের সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে। কংগ্রেস সরকারের আমলে সেসব অনুদান সংগ্রহ করতে উৎকুচ দিতে হতো, কিন্তু বর্তমান সরকার সুবিধা প্রাপকদের ডেকে এনে সুবিধা পাইয়ে দিচ্ছে। এটাই হচ্ছে মূলত উন্নয়ন। বিজেপি সবকা সাথ সবকা বিকাশ সেই চিন্তা নিয়েই চলছে। বর্তমানে যেসব উন্নয়নমূলক প্রকল্প দেওয়া হচ্ছে সেখানে জাতিগত কিংবা ধর্মীয় ভাবধারাকে প্রাধান্য দেওয়া হয়নি। অপরদিকে ভারতের সর্বাধিক জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ইন্ডিয়া টুডের এক সমীক্ষার রিপোর্টে একথা বলা হয়েছে। রিপোর্ট মতে 2021 সালের মে মাসে আসামের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করা হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তার রেটিং তুঙ্গে রয়েছে। তার জনপ্রিয়তার সর্বশেষ রেটিং হচ্ছে 48.6%। প্রতিটি রাজ্যের সমীক্ষা অংশগ্রহণকারীদের বলা হয়েছিল নিজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের পারফরমেন্স মূল্যায়ন করতে। উড়িষ্যায় সমীক্ষায় অংশগ্রহণকারী 3760 জনের মধ্যে 52.7% মানুষ জানিয়েছেন তারা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের কাজে সন্তুষ্ট। একইভাবে উত্তরপ্রদেশে 6703 জনের মধ্যে 51.3% যোগী আদিত্যনাথের কাজে সন্তুষ্ট। এই সমীক্ষা দেশের মধ্যে তৃতীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী হয়েছেন আসামের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গত বছর আগস্টে ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন পুলের রিপোর্টে দেশের মধ্যে 5ম জনপ্রিয় মুখ্যমন্ত্রী ছিলেন হিমন্ত। তার র্যাঙ্কিং পয়েন্ট ছিল 49%। গত বছর জানুয়ারি মাসে আসামের মুখ্যমন্ত্রীর র্যাঙ্কিং পয়েন্ট ছিল 68%। রাজ্য বিজেপির অন্দরে অসন্তুষ্টির কারণ হয়তো হিমন্তের জনপ্রিয়তা কমে গিয়েছিল, কারণ বিজেপির পুরনো নেতারা নবাগতদের নিয়ে অসন্তুষ্টি ব্যক্ত করেছিলেন। এরপরও এবার সারা দেশের মধ্যে তৃতীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রীর মর্যাদা পেলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি অসমীয়া হিন্দু ব্রাহ্মণ যারা আসামের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক। তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও রাজ্যের এক বৃহৎ অংশের মানুষের কাছে তিনি জনপ্রিয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।